দুপুর গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলেও কমেনি আগুনের ভয়াবহতা। দাউ দাউ করে জ্বলছে একের পর এক ভবন। বুধবার স্থানীয় সময় দুপুর 2:51 হংকংয়ের তাইপো জেলার ওয়াংফুক কোর্টের একটি ভবনে আগুন লাগার পর দ্রুত তা আশপাশের ব্লকে ছড়িয়ে পড়ে। শুরুতে 4 নম্বর বিপদ হিসেবে চিহ্নিত করা হলেও সন্ধ্যার দিকে আগুনকে সর্বোচ্চ 5 নম্বর ক্যাটাগরিতে উন্নীত করা হয়। 17 বছরের মধ্যে এটি হংকংয়ের সবচেয়ে ভয়াবহ আগুনের ঘটনা। এতে প্রাণ হারান দমকল কর্মী সহ বেশ কয়েকজন বাসিন্দা। আগুন নেভাতে নামানো হয় 128টি ফায়ার ইঞ্জিন, 57টি অ্যাম্বুলেন্স, 767 জন দমকল কর্মী এবং 400 পুলিশ সদস্য। তবে অতিরিক্ত তাপমাত্রা, ভেঙে পড়া ধ্বংসাবশেষ আর বাঁশের মাচা উদ্ধার কাজকে মারাত্মকভাবে ব্যাহত করে বলে জানায় দমকল কর্মকর্তারা। আগুনের বাস্তব প্রভাব পড়েছে প্রায় 2000 ফ্ল্যাটে থাকা 4000 বাসিন্দার জীবনে। বাসিন্দাদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাও করা হয়। বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার সময় ভবনের ফায়ার অ্যালার্ম কাজ করেনি। কেউ কেউ নিজেরাই দরজায় কড়া নেড়ে প্রতিবেশীদের সতর্ক করেন। শেষ পর্যন্ত বাসিন্দাদের অভিযোগের তীর গিয়ে ঠেকছে দীর্ঘদিনের সংস্কার কাজে। অনেকে বলছেন, নির্মাণ শ্রমিকদের ধূমপান আর অব্যবস্থাপনাই এই আগুনের সম্ভাব্য কারণ। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা স্থগিত করেছে একাধিক রাজনৈতিক দল। হংকং রেড ক্রস চালু করেছে মানসিক সহায়তা হটলাইন। নাদিম মারজান, সময় সংবাদ।